This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তিপুরে পঞ্চায়েত অফিসে হাঙ্গামা, বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা। নদিয়ার শান্তিপুর থানার বাগাচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে চিৎকার চেঁচামেচি ও রেজুলেশন খাতা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির মণ্ডল 1 নম্বর সভাপতি উত্তম বিশ্বাসের বিরুদ্ধে। পঞ্চায়েত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঘটনার নিন্দা জানিয়েছেন তৃণমূলের শান্তিপুর ব্লক 1 নম্বর সভাপতি সুব্রত সরকার। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র খাতা ছেঁড়াই নয়, আধিকারিককে শারীরিক হেনস্থাও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল আগামীকাল পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এদিকে বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার মুখপাত্র সোমনাথ কর বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনা আমরা আগেও বলেছি যে বাগাসরা গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপির মণ্ডল সভাপতি যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একজন সরকারি আধিকারিক মিহির সরকার সরকারি মিটিংয়ে কোরাম পাশ হয়ে যাওয়ার পর সে গিয়ে সেই সরকারি আধিকারিককে শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি নথিপত্র নষ্টের মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং মিহিরবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এবং তার এগেনস্টে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং আমরা দলকেও জানিয়েছি, দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যে নোংরামি লাগাতারভাবে শান্তিপুর সহ রাজ্যব্যাপী শুরু করেছে, সেই নোংরামির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। মাননীয় জেলা প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলির নির্দেশিকা অনুযায়ী আগামীকাল 15 তারিখ বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাগাসরা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাগাসরাবাসীকে সঙ্গে নিয়ে আমরা বিজেপির মুখোশ খুলে দেব, তাদের এই উদ্ধত্তের জবাব আমরা দেব। কি ঘটনা ঘটেছে পুরো এখন ডিটেলস জানি না, আমি এইমাত্র খবর পেয়েছি, খবর পেয়ে থানাতে এসেছি, এসে কথা বললাম, ওসির সাথেও কথা বলেছি এবং আমাদের যে মণ্ডল সভাপতি তার সাথেও কথা হয়েছে। এখন বিষয়টা কি ঘটেছে সেটা ডিটেলসে এখন সম্পূর্ণ পুলিশের ওসি তদন্ত করছেন, যিনি কমপ্লেনার তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবেন, কথাবার্তা বলবেন। এখন কথাবার্তা বলে বিষয়টা কি হয়েছে পুরোটা তো জানি না, এখন পুরো না জেনে আমার মনে হয় কোনো মন্তব্য করা ঠিক হবে না। আগে বিষয়টা কি হয়েছে পুলিশ তদন্ত করছে, আমরাও আমাদের যে দলীয় তদন্ত সেই দলীয় তদন্ত হবে। বিষয়টা কি হয়েছে ডিটেলস না জেনে এখন এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না।